আজকে আপনাদেরকে দেখাবো যে স্যালনে কিভাবে পেডিকিউর করা হয়। নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম ল এসেনশিয়ালস। আজকে আমি দেবদীপাস পার্লারে এসেছি। সেখানে আপনারা দেখে নেবেন যে স্যালনে কিভাবে পার্ট বাই পার্ট পেডিকিউর করা হয়। থাকুন আমার সাথে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। যখনই কোনো পার্লারে আসা হয়, প্রথমেই তারা কনসালটেন্সি দরকার হয়, জিজ্ঞাসা করা হয় কি করা হবে, কি ধরনের পেডিকিউর তো নানা রকমেরই থাকে। তো যাই হোক, যে ধরনেরই পেডিকিউর করা হোক না কেন, সবার আগে যে কাজ সেটা হচ্ছে পুরনো নেল পলিশকে ভালোভাবে উঠিয়ে ফেলা, আর সেটাই এখন চলছে। পুরনো নেল পলিশকে উঠিয়ে ফেলবে, তারপর পার্ট বাই পার্ট, ওয়ান বাই ওয়ান করবে। তো আজকে আমি পেডিকিউর করছি রানীর কাছে। আমাদের জানতে হবে পেডিকিউর কি। পেডিকিউর হচ্ছে যেটা আমাদের পা ও পায়ের নখের পরিচর্যার যে পদ্ধতি, তাকে বলা হয় পেডিকিউর। পেডিকিউরে আমাদের কেন করা উচিত? কারণ আমরা পায়ের মধ্যে নানা রকম, সবসময় পা নিয়ে আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি, বিভিন্ন রকম নোংরা, বিভিন্ন রকম জার্মস, সমস্ত কিছু পায়ের উপরেই আমাদের চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের যাতে কোনো নেলস যখন বেড়ে যায়, ইনগ্রোথ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের নেলসের যাতে আমাদের ইনফেকশন না হয়ে যায়, হিল গোড়ালিটা ফেটে যায়, সেটা যাতে না ফেটে যায়, বিভিন্ন রকম পলিউশনের হাত থেকে রক্ষা করার জন্য পেডিকিউরটা আমাদের ভীষণ জরুরি। তাই পেডিকিউর মাসে তো আমাদের একবার করতেই হয়। আর প্রত্যেকদিন ঘরে নিজস্ব যেভাবে যত্ন আত্তি করতে বলি মেইনস্ট্রিম ল এসেনশিয়ালসে, সেভাবে করতেই পারেন। আর মাসে একবার পেডিকিউর করা উচিত। আমি পায়ের যদি আমাদের স্কিন হয়, আমি বারে বারে বলি পাটাও আমাদের স্কিন, মুখটাও আমাদের স্কিন। তো মুখের যত্ন যদি আমরা করি, তাহলে পায়ের যত্ন আমাদের করা উচিত। কারণ কি, পায়ের ক্ষেত্রেও আমরা রোদে বেরোলে ট্যান পড়ে যায়। যেরকম আমরা শুজ পরি, আমরা জুতো পরি বা আমরা চটি পরি, তো সেক্ষেত্রে আমাদের একটা ট্যান পড়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্কিন কেয়ার করাটা খুব জরুরি। পায়ের স্কিনটাকেও আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তাই সেটাকেও আমাদের স্ক্রাবিং বলো বা আমাদের স্ক্রাব, প্যাক, সমস্ত কিছুই লাগানো উচিত, ইউজ করা উচিত। তো আমি বলেছিলাম প্রথম পার্ট হয়ে গেল আমাদের নেল পরিষ্কার করা। সেকেন্ড পার্ট হচ্ছে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেল কাটিং করা আর তার শেপ দেওয়া। তাহলে প্রথমে আমরা কি করলো আমাদের রানী, প্রথমে আমাদের পুরনো নেল পলিশ উঠিয়ে দিল, এরপরে কাটিং করছে। কাটিং করার পর আমাদের শেপ দেবে নেলের। এবারে যার যেরকম শেপ সে সেরকম পছন্দ করেন সেরকম শেপ করবেন। আমি বলেছি ছোট করে কেটে রাউন্ড করে দিতে। অনেক সময় দেখবেন যে পায়ের নখের ভেতরে একটা ব্যথা হয়, ইনগ্রোথ নেলটা হয়, যেটাকে অনেক সময় বাংলাতে আমরা বলে থাকি নখকুনি। ভীষণ মাত্রায় যন্ত্রণা হয়। তো সেক্ষেত্রে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা খুব দরকার। কারণ আমাদের নেলস সামনের দিকে বাড়ে, নেলস অলওয়েজ সামনের দিকে বাড়ে। যদি সাইড থেকে বাড়ে, তাহলে কি হচ্ছে, চামড়ার মধ্যে ঢুকে যাচ্ছে। আর সারাদিন যে আমরা কাজ করছি, বাইরে ঘুরছি, ধুলোবালি লাগছে, সেগুলো তার ভেতরে ঢুকে সেখানে ইনফেকশন তৈরি করে একটা পুঁজ তৈরি করছে, ব্যথা করছে। তো সেক্ষেত্রে আমাদের সঠিকভাবে নেল কাট করা, নেলের ভেতর পরিষ্কার করা ভীষণ ইম্পর্টেন্ট। দেবদীপাস বিউটি পার্লার, লেডিস বিউটি পার্লার, তার সম্বন্ধে কিছু না বললেই নয়। দেবদীপা আমার অনেক দিনের পরিচিত। অ্যাকচুয়ালি আমি যখন লরিয়ালের ট্রেনিং দিতাম, তখন দেবদীপা আমার সাথে যোগাযোগ করেছিল যে কিছু স্টুডেন্টের জন্য, মেয়ে যারা কাজ করে তাদের জন্য। তো আমার স্টুডেন্ট এখানে কাজ করছে, জব করছে। আর দেবদীপা নিজে যে প্রোডাক্টগুলো বানায় তার স্যালনে, সব তার প্রোডাক্ট আছে, যেটা একেবারে আমি বলবো, অনেকে জানতে চান যে কোনটা ভালো হবে, তো অর্গানিক ওয়েতে যেটা তৈরি করা হয় সেটা ভালো। তো দেবদীপার এই পার্লারে দেবদীপা নিজে অর্গানিক ওয়েতে, অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে থাকে, যেটা ভীষণই আমাদের স্কিন হোক, হেয়ার হোক, সবকিছুতে খুব
খুব ভালো কাজ করে। এবারে অনেকের মনে হতে পারে যে দেবদীপার্স এই প্রোডাক্টগুলো আমরা কি বাইরে থেকে পেতে পারি? 100 বার পেতে পারি। এই দেবদীপার এই প্রোডাক্টগুলো সমস্তটাই এক্সপোর্ট হয়। আর রিসেন্টলি মিশো যে আমাদের অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনারা সবাই এই দেবদীপাসের সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন। আমাদের আছে যে পা দেখে কিন্তু মানুষকে চরিত্র বোঝা যায় যে সে কতটা মার্জিত বা কতটা তার রূপচর্চার প্রতি বা শরীর চর্চার প্রতি কতটা সে উদাসীন বা কতটা ইন্টারেস্টিং। তো সেক্ষেত্রে আমাদের পা দেখে বোঝা যায়। আগেকার দিনে কি হতো, যদিও এটা গল্প কথা, তবুও আগেকার দিনে মানুষের যখন বিয়ের সম্বন্ধ আসতো তখন কিন্তু পা দেখে তারপরে কিন্তু সম্বন্ধ ঠিক করা হতো। তার হয়তো অন্য কোনো রিজন থাকতে পারে, বাট আমার মনে হয় যে পা দেখে একটা মানুষের চরিত্র বর্ণনা করা যায়। যদি পা পরিষ্কার থাকে, সুন্দর থাকে, তাহলে নিশ্চয়ই সে সব দিকটাই ভালো করে গুছিয়ে নিতে পারবে। বিউটি পার্লার ইয়া বিউটি সালন বা স্পা, এগুলো শুনে হয়তো আমাদের মনে হতে পারে লাক্সারি কিছু, কিন্তু আমাদের এটা নিড। কারণ নিজেকে সুন্দরভাবে মেলে ধরতে গেলে, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে গেলে এগুলো কিন্তু আমাদের সত্যিই দরকার আছে। এখন রানী যেটা করলো সেটা হচ্ছে এক পেডিকিওর টাব নিয়ে এলো, যার মধ্যে একটা সল্ট দিল, সি মার্ক সল্ট। আর আমি দেখতে পাচ্ছি এর মধ্যে রোজ পেটালস রয়েছে, যে রোজ পেটালস গুলো ড্রাই করে, শুকনো করে, গুঁড়ো করে দেওয়া আছে। দেখবেন আমরা অনেকে আছি অকেশনালি কিছু আমরা শরীর চর্চা, সৌন্দর্য চর্চা করে থাকি। কোথাও কারো বিয়ে বাড়ি, কোথাও কোনো পুজো অনুষ্ঠান বাড়ি, তখন এসে ফেসিয়াল করলাম, বা আমরা কখনো আমাদের যখন কোনো কিছু দরকার পড়ছে হঠাৎ করে আমরা একটা পেডিকিওর বা কোনো কিছু শরীর চর্চা করে ফেলি। সেটা কিন্তু করলে চলবে না। আমাদের এটা মেনটেন করতে হয়, রেগুলার মেনটেন করতে হয়। পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের যত্ন আমাদের রেগুলার ওয়েতে করতে হয়, তাহলেই কিন্তু নিজেকে প্রেজেন্টেবল রাখা যাবে। হ্যাঁ দেবদীপা, আমি মালবিকা বলছিলাম গো। এখন যেটা রানী করছে সেটা হলো কিউটিক্যাল সফটনার দিয়ে, ক্রিম দিয়ে পাটাকে চুবিয়ে রাখা হয়েছিল গরম জলে, লিউকওয়ার্ম ওয়াটার ইয়া যতটা ক্লায়েন্ট সহ্য করতে পারে গরম জল, ঠিক ততটাই গরম জলে চুবিয়ে রাখা হয়েছিল। তারপর আমাদের এখন সেটাকে পরিষ্কার করা হচ্ছে, নেলটাকে পরিষ্কার করা হচ্ছে। নেল পরিষ্কার করার পর অনেক কিছু কাজ বাকি থাকে নেলের উপরে, বাফারিং হবে, ঘষা হবে, ডেড সেল রিমুভ করা হবে। এই সমস্ত কাজ এখন চলতেই থাকবে, পার্ট বাই পার্ট, ওয়ান বাই ওয়ান। একটা কথা না বললেই নয়, দেখবেন যখন ছেলে মেয়েরা বড় হয়ে যায়, ছোটবেলায় তো মা যেরকম পারে অ আ ক খ শেখান, তারপরে যখন ছেলেমেয়েরা বড় হয়, কলেজে যায়, মাস্টার্স করে, রোজগার শুরু করে, তখন কিন্তু মাদের ভীষণ ভালো লাগে। তো আজকে আমি দেবদীপাসে এসেছি, এখানে এসে আমার এরকমই একটা মেয়ে যাকে আমি হাতে খড়ি করিয়েছিলাম, সোনালি, তো সে আমার কাছ থেকে শিখেছিল। শেখার পর আজকে যখন ওকে দেখছি যে পুরো গিন্নিবান্নি হয়ে ভালোভাবে কাজটা করছে, সুন্দরভাবে কাজ করছে, তো আমার মনটা ভীষণ ভালো লাগছে, আমার ভীষণ আনন্দ লাগছে। আমি চাই প্রত্যেকটা আমার স্টুডেন্টকে এই জায়গায় দেখতে, বা আরো অনেক বেশি, অনেক উঁচুতে। এই
এটা হচ্ছে কার্লস ক্লিয়ার, মানে আমি যেটা বলতে চাইছি হিল ক্লিয়ার করা। যখন যাদের গোড়ালি বেশি ফাটা থাকে তাদের তো করতেই হয়, আর যাদের ফাটা নেই তাদেরও একটু পরিষ্কার করতে হয়। আমাদের বিভিন্ন রকম পার্লার থাকে, লেডিস বিউটি পার্লার, ফ্যামিলি স্যালন, ইউনিসেক্স স্যালন। তো অনেকে এখনো পর্যন্ত আছেন যারা লেডিস বিউটি পার্লারটা প্রেফার করেন। দেবদীপাস পার্লারে একটা আলাদা রকম জিনিস আছে, যেটা হচ্ছে দেবদীপার নিজের প্রোডাক্ট, সমস্ত নিজের প্রোডাক্ট দিয়েই, হার্বাল প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, সেগুলো দিয়েই কিন্তু ব্যবহার করা হয়। আদার্স প্রোডাক্ট নিশ্চয়ই আছে, ক্লায়েন্ট যদি অন্য প্রোডাক্ট চান অন্য প্রোডাক্ট তো আছেই, কিন্তু আমি এখন যেটা হচ্ছে সেটা দেবদীপার নিজস্ব প্রোডাক্ট। স্ক্রাব করছে, স্ক্রাবটা কেন জরুরি আমরা তো সবাই জানি, আমাদের ডেড সেলকে তুলে দেয়, আমাদের এক্সফোলিয়েট করে, তাই জন্য আমাদের স্ক্রাবটা ভীষণ জরুরি। আমি আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের সমস্ত দর্শকদেরই বলবো যে নিজেদের যত্ন করতে। প্রত্যেকদিন যেমন আমি বলি ঘরোয়া যত্ন করতে, সেটা তো করছেনই, তার সাথে সাথে সময় সুযোগে করে নিজের আশেপাশে পার্লারে যান। একটা জিনিস মাথায় রাখতে হয় আমাদের, যে নিজের যত্ন তো নিজে করাই যায়, কিন্তু পার্লারে যে কাজটা হয় সেটা কিন্তু ঘরে বসে হয় না। সেই জন্য আমি বলবো যারা আছেন আশেপাশে, যারা অবশ্য নলেজেবল, সেরকম পার্সনের কাছে নিজেদের কাজগুলো করাবেন। পেডিকিউরের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি বলুন তো? এই যে পায়ের মধ্যে নানা রকম নার্ভ থাকে, যে নার্ভটা সরাসরি আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছায়, তাই পায়ের ফুট ম্যাসাজ, পায়ের যে আমাদের আকুপ্রেশার, প্রেশার পয়েন্ট, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যে ম্যাসাজগুলো আমরা দিই সেটা পুরোপুরি রিল্যাক্স হয়ে আমাদের ব্রেনে পর্যন্ত পৌঁছে যায়, তো সেক্ষেত্রে ফুট ম্যাসাজ ভীষণ ইম্পর্টেন্ট। ছেলেদের জন্য সুখবর, দেবদীপাস আমাদের খুব তাড়াতাড়ি জেন্টসের জন্য আসতে চলেছে। মানে ফ্যামিলি স্যালন ইয়া ইউনিসেক্স স্যালন যেটাই বলুন না কেন, দেবদীপাস সেটা শুরু করতে চলেছে। এটা কিন্তু সত্যি কথা। আমরা যদি পার্লারগুলোতে আসি বা স্যালনগুলোতে আসি, তাহলে সেখানকার অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগে, নিজেদেরকে একটা সময় দেওয়া যায়। তো সেক্ষেত্রে সবকিছুরই দরকার আছে, তাই না? নিজেদেরকে সময় দেওয়া, সুন্দরভাবে সার্ভিসটা নেওয়া। তো সেক্ষেত্রে আমি বলবো পার্লারে যাওয়া উচিত। দেবদীপাস এই যে বিউটি পার্লারটা, আজকে কোনো জিনিসই হঠাৎ করে বড় হয়ে যায় না। আজকে এই দেবদীপার যে প্রচেষ্টা, দেবদীপার যে লাগাতার যে কষ্ট করে চলেছে, ইচ্ছে করে চলেছে, ট্রাই করে চলেছে, আজকে কিন্তু সেই দেবদীপা নিজের দেবদীপাস পার্লারকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। দেখলেও ভালো লাগে। কেমন লাগছে আমাদের কাজ? ভীষণ ভালো। এতক্ষণ যার কথা বলছিলাম, যার নামে এতক্ষণ ধরে নাম গান করছিলাম, তাকে আমি পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের দেবদীপা বসু। তো ভীষণ ভালো। আর অনলাইনে বললাম, অনলাইনের ব্যাপারটা
এর প্রোডাক্ট নিতে গেলে, দেবদীপাস প্রোডাক্ট নিতে গেলে কিন্তু অনলাইনেও পেয়ে যাবেন। ভেরি রিসেন্টলি আসতে চলেছে। এতক্ষণ আমরা দেখে নিলাম যে কিভাবে পেডিকিওর করা হয় বা পেডিকিওরের প্রয়োজনীয়তা কি জেনে নিয়েছি। আরো এরকম ভিডিও পেতে আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার।